ঘড়িতে ঠিক 9:56 আর আমাদের আজকের ট্রেন হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস ছেড়ে দিল তার গন্তব্য কালকার উদ্দেশ্যে। আপনাদেরকে বলেছিলাম যে সব থেকে লংগেস্ট জার্নি হতে চলেছে, তো সেটা 29 নয়, সেটা হয়েছে এখন 31 ঘন্টা। জীবনে প্রথমবার টয় ট্রেন চড়ছি আর সত্যি এই যেন এক আলাদাই অনুভূতি। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ব্রিটিশদের সময়কার ভারতবর্ষের গ্রীষ্মকালীন রাজধানী সিমলাতে। এই হচ্ছে আমাদের আজকের হোটেল ও এই হচ্ছে আমাদের আজকের হোটেলের রুম। আর খাওয়া দাওয়া কিন্তু রয়েছে সত্যি অফুরন্ত। নমস্কার বন্ধুরা, সকলকে আমার আরও একটা নতুন ব্লগে স্বাগত। ডিসেম্বর মাস তো পড়েই গেছে আর শীতটাও রিসেন্ট দুদিন হলো বেশ জাঁকিয়েই পড়েছে। তাই শীতকাল মানেই বাঙালির এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ানো। তাই আমরাও কিন্তু আর বাড়িতে নেই, বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি? চলেছি হিমাচলের উদ্দেশ্যে। আজ 9 ডিসেম্বর 2023। ঘড়ির কাঁটায় এখন ঠিক 8:20। এখন ঠিক রয়েছি হাওড়া স্টেশনে, পেছনে দেখতেই পাচ্ছ। আর এই হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আজ রাত 9:55 ছেড়ে যাবে 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। আর এটা এখনো অবধি আমার জীবনের সব থেকে বড় বা লংগেস্ট ট্রেন জার্নি বলতে পারো। এই হাওড়া থেকে কালকা পর্যন্ত যেতে এই ট্রেনটি সময় নেবে মোট 29 ঘন্টা। সুতরাং চলেছি হিমাচলের পথে, তাই একা কেন, নিয়ে যাব তোমাদেরকেও সাথে। চলে এসো। ব্যাগপত্র নিয়ে বাড়ির সামনে থেকে একটা ক্যাব বুক করে আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সেদিন প্রাণের শহর কলকাতাকে ছেড়ে যেতে মন খারাপ লাগছিল ঠিকই, তবে পাহাড় বলতে আমি সত্যিই অজ্ঞান। তাই কতক্ষণে পাহাড়ে পৌঁছাবো তার জন্য কিন্তু আমি বড্ড ব্যাকুল হয়ে পড়েছিলাম। বাইরের দৃশ্য দেখতে দেখতে সময়ের অনেক আগেই কিন্তু আমরা পৌঁছে গেলাম অন্যতম ব্যস্ত স্টেশন এবং সবথেকে সুন্দর স্টেশন হাওড়া স্টেশনে। আর বলে রাখি, আমাদের মতন অনেকেই আছো যারা কিন্তু সময়ের অনেক আগেই পৌঁছে যাও স্টেশনে। তাই তাদের জন্য হাওড়া স্টেশনে কিন্তু রয়েছে এসি আপার ক্লাস ওয়েটিং হল এবং রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ। এই এক্সিকিউটিভ লাউঞ্জে তোমরা কিন্তু মাত্র 40 টাকার বিনিময়ে প্রতি ঘন্টা থাকতে পারো বা ওয়েট করতে পারো এখানে। তো এই হচ্ছে আমাদের আজকের বাহন। আর আমাদের আজকে কোচ পড়েছে হচ্ছে গিয়ে S2, ঠিক আছে। আর এতে করেই কিন্তু আমরা পৌঁছে যাব কালকায় এবং সেখান থেকে টয় ট্রেনে করে সিমলা, দেন হিমাচল প্রদেশে পৌঁছে সেখানকার সুন্দর সুন্দর জায়গাগুলো ভিজিট করব এবং তোমাদেরকেও অবশ্যই দেখাবো। এই ট্রেনের টিকিট প্রাইস কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিলাম, প্লাস এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার অ্যাভেলেবেল রয়েছে। ঘড়িতে একদম 9:56 আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল হাওড়া প্ল্যাটফর্ম থেকে এবং এটা যাবে হচ্ছে গিয়ে কালকা। প্রায় আমাদেরকে বেরোতে হবে 1685 কিলো। তাই আমাদের সাথে এই সফরে তোমরাও যুক্ত হয়ে যাও। আর আমরা কিন্তু যাচ্ছি হিমাচলে, সেখানকার সুন্দর সুন্দর জায়গাগুলোকে এক্সপ্লোর করবো বলে। তো ট্রেনে উঠেই বাঁ হাতে কিন্তু রয়েছে একটা আয়না এবং একটা বেসিন। আর আমরা যেহেতু স্লিপার ক্লাসে ট্রাভেল করছি, তাই স্লিপার ক্লাসের কোচগুলো যে খুব একটা সুবিধার হবে তা কিন্তু আশা করা যায় না। আর এইখানে কিন্তু দুটো ওয়াশরুম রয়েছে, একটা হচ্ছে গিয়ে তোমার ওয়েস্টার্ন এবং একটা হচ্ছে গিয়ে বাংলা। এই হচ্ছে তোমার ওয়েস্টার্ন টয়লেট, ঠিক আছে। মোটামুটি আপাতত এখন পরিষ্কার আছে। আর এখানে একটা বেসিন রয়েছে আর ওপরে রয়েছে আয়না। এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট এবং এর বাদিকেটা কিন্তু বাংলা। তো এই হচ্ছে গিয়ে বাংলা টয়লেটের, এই হচ্ছে বাংলা টয়লেটের অবস্থা আপাতত, ঠিক আছে। এখানেও তোমার এই একটা তোমার আয়না রয়েছে এবং একটা রয়েছে বেসিন। আমাদের সিট পড়েছে হচ্ছে গিয়ে 52 আর এইদিকে হচ্ছে গিয়ে তোমার 55, ঠিক আছে। আর এই ট্রেনের অ্যামিনিটিস বলতে এখানে তোমার একটা আয়না রয়েছে আর এখানে তোমার সুইচ রয়েছে 10 অ্যাম্পিয়ারের, আর নিচে 110 ভোল্টের একটা প্লাগ আর সুইচ রয়েছে। আর এদিকে ওইখানে কিছু নেই,
আর এদিকে রয়েছে তোমার হ্যাঙ্গার, কিছু হ্যাং করার জন্যে। এখানেও সেম, আর এদিকেও সেম। আর এদিকেও যা দেখতে পাচ্ছি, এদিকে সিটে কিন্তু এখানে 10 অ্যাম্পিয়ারের 3টে সুইচ, আর এখানে কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে। আর ওপরেও কোনো প্লাগ পয়েন্ট কিছুই দেখতে পাচ্ছি না। আহা, কি দৃশ্য! হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়তে না ছাড়তেই কিন্তু দেখা হয়ে গেল হাওড়া টু পুরী বন্দে ভারতের সাথে। যাচ্ছি সিমলা মানালি, আর যাত্রা শুরুর প্রথম দিনই পাতে যদি থাকে বিরিয়ানি, তাহলে কিন্তু ব্যাপারটা সত্যিই জমে যায়। কারণ আগামী 29 ঘন্টা আমরা কিন্তু এই ট্রেনেই কাটাবো, তাই ট্রেনে কেমন কি খাবার পাবো জানা নেই। তাই আমরা কিন্তু আমাদের বাড়ির সামনের দোকান থেকে নিয়ে নিয়েছিলাম 2 প্যাকেট গরম গরম চিকেন বিরিয়ানি, আর এই দিয়েই কিন্তু এখন আমরা সারবো আমাদের রাতের ডিনারটা। প্রায় 93 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু এখন এসে দাঁড়ালো বর্ধমান জংশনে। আর এই বর্ধমান জংশনে ট্রেন কিন্তু দাঁড়াবে প্রায় 5 মিনিট মতন। আমাদের ট্রেন অলরেডি কিন্তু 10 মিনিট লেট। আর এই বর্ধমান জংশন থেকে ছাড়ার পর এর পরের স্টপেজ কিন্তু হচ্ছে দুর্গাপুর স্টেশন। রাত যতই গভীর হচ্ছে ততই কিন্তু শীত আমাদেরকে আঁকড়ে ধরছে। আর এই রাতের সাথে পাল্লা দিয়েই দুরন্ত গতিবেগে ছুটে চলেছে আমাদের আজকের সফর সাথী কালকা এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় এখন কিন্তু রাত 1:30 এবং আমাদের ট্রেন কিন্তু ছুটছে প্রায় 112 থেকে 113 কিলোমিটার প্রতি ঘন্টা। রাত গড়িয়ে দিনের আলো ফুটলো এবং তার সাথেও কিন্তু চেঞ্জ হয়ে গেল আমাদের ট্রেনের কামরার চিত্রটাও। কিছু আনঅথরাইজড পার্সন এসে ভিড় করলো আমাদের ট্রেনের কামরাতে। আর শুধু স্লিপার ক্লাসই নয়, এই ট্রেনের এসি কোচগুলোতেও কিন্তু ঠিক এই অবস্থা। কোনো রিজার্ভ টিকিট থাকা না সত্ত্বেও এনারা কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনার সাথে এইভাবেই ট্রাভেল করবে। আর আপনি কিন্তু কিছু করতেও পারবেন না, কারণ আপনি কারোর সাহায্য পাবেন না, সেটা ট্রেনের তরফ থেকে হোক অথবা টিটির তরফ থেকে। আর টিটির থেকে সাহায্য তো অনেক দূরের কথা, টিটির টিকিটুকুও আপনারা খুঁজে পাবেন না। আর আগামীতে যারা এই ট্রেনে ট্রাভেল করবেন ভাবছেন, তারা একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকবেন যে আপনাদের কিন্তু এদের সাথে এইভাবেই গরু ছাগলের মতন ট্রাভেল করতে হতে পারে, কারণ এটা কিন্তু এখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা। তাই আমার মত অনুসারে আপনারা যতটা পারবেন এই ট্রেনটা দয়া করে অ্যাভয়েড করার চেষ্টা করুন, কারণ এইভাবে সত্যি বলছি ট্রাভেল করা যায় না। चाय कितना करके है भैया? चाय कितना करके? 10 2। हाँ 2। তো সকাল সকাল আমার হাতে চলে এসছে গরম গরম চা, আর সকলকে সুপ্রভাত। গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড গুড মর্নিং ফ্রম মির্জাপুর স্টেশন। আজ 10ই ডিসেম্বর 2023 এবং ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 9:10, আর একদম এক্স্যাক্ট টাইমে ট্রেন কিন্তু এসে পৌঁছালো মির্জাপুর স্টেশনে। প্রায় 814 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু এখন পৌঁছালো প্রয়াগরাজ জংশনে। ঠিক আছে, প্রয়াগরাজ জংশনে এটা আসার কথা ছিল 10:40-এ এবং ঢোকালো হচ্ছে গিয়ে, দেখো ঘড়ির কাঁটা এখন 11:20, মানে প্রায় 40 মিনিট লেট কিন্তু ট্রেনটা মোটামুটি এখানে 10 মিনিট মতন দাঁড়াবে। আর এর পরের স্টেশন যেটা, মানে প্রয়াগরাজ জংশনের পরের স্টেশন যেটা, সেটা হচ্ছে গিয়ে ফতেপুর। সেটা আবার যাবে তোমার 12:10-এ পৌঁছাবে। কিন্তু যেহেতু 40 মিনিট লেট, তাতে কিন্তু সেটা 12:10 না হয় 12:50 হতে পারে। এবার মাঝখানে জানি না সেটা কভার আপ করবে কিনা, বাট মাঝখানে এমন অনেক স্টেশন আছে যেগুলোতে দাঁড়ানোর কথা না, সেইগুলোতেও দাঁড়াচ্ছে। তো যেটা বলেছিলাম কালকে রাতে যে রেপুটেশনটা খুব একটা ভালো নয়, এটা কিন্তু অনেক ঝোলায়। তো আপাতত ঝোলানো স্টার্ট করে দিয়েছে। রাতের বেলা ভালোই টেনেছি, কিন্তু এখন কিন্তু ঝোলানো স্টার্ট করে দিয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত একদম ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারি কি না। আর 1 মিনিটে দাঁড়িয়ে আছে, 10 মিনিট মতন দাঁড়াবে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। তো আমাদের সকালের ব্রেকফাস্ট এবার করার পালা, মানে তোমাদেরকে দেখালামই। এখন সবে প্রয়াগরাজ জংশন থেকে তোমার ট্রেনটা ছাড়ছে, 11:30 বেজে গেছে। তো এবার ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্টে রয়েছে কি দেখাচ্ছি। তো
ব্রেকফাস্টে রয়েছে আজকে তোমার মিয়ামরের তোমার একটা চিকেন ক্লজ রয়েছে, ঠিক আছে, আর এদিকে হচ্ছে চিকেন বার্গার। তো চলো খাওয়া শুরু করি। 29 ঘন্টা সফর যেন শেষ হতেই চাইছিল না, তাই কখনো বাইরের দিকে তাকিয়ে, কখনো বা ফোনে ব্যস্ত হয়ে, আবার কখনো বা ঘুমিয়ে কিন্তু টাইম কাটানোর চেষ্টা করছিলাম। তবে অগত্যা টাইম তো টাইমের মতনই চলছিল। এই ট্রেনে ঠিক 10:30 থেকে 11টার মধ্যে প্যান্ট্রি কারের লোক কিন্তু আসে এবং এসে কিন্তু তারা খাবারের অর্ডার নিয়ে যান। আপনারা কিন্তু চাইলে খাবার অর্ডার করতে পারেন। আমরা যেমন খাবার আজকে অর্ডার করেছি, আজকে দুপুরের লাঞ্চ অর্ডার করেছি একটা এগ থালি এবং একটা ভেজ থালি। এখানে রয়েছে তোমার রাইস, ঠিক আছে, এখানে রয়েছে তোমার দুটো ডিম দিয়েছে, এখানে একটা তরকারি দিয়েছে, এখানে স্যালাড, আর এখানে হচ্ছে ডাল, আর এটা তোমার একটা আচার দিয়েছে, ঠিক আছে। ওতেও কিন্তু তাই, ওতে শুধু ভেজ থালির মধ্যে ওই একই রকম তরকারি 2 জায়গায় দিয়েছে, ডাল ভাত আর একটা তোমার আচার, ওদিকে স্যালাড। তো এবার খেয়ে দেখতে হবে যে প্যান্ট্রি কারের অ্যাকচুয়ালি টেস্ট কীরকম। আর এখানে না দুটো এক্সট্রা রাইস দিয়েছে, মানে দুটো ভাত নিয়েছিলাম, দুটো থালি নিয়েছিলাম, তো এই দুটো থালিতে এক্সট্রা করে রাইস দিয়েছে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো ফিরোজাবাদ স্টেশনে, আর ঘড়ির কাঁটায় এখন ঠিক সন্ধে 6:30। ফিরোজাবাদ স্টেশনে আমাদের ট্রেনটা আসার কথা ছিল বিকেল 4:30, তার মানে বুঝে নাও প্রায় 2 ঘন্টা লেটে কিন্তু আমাদের ট্রেন এখন চলছে। এদিন রাতে ওল্ড দিল্লি স্টেশন ছাড়ার পর আমরা কিন্তু বসে পড়েছিলাম খেতে, কারণ আমাদেরকে কাল আবার সকাল সকাল কিন্তু উঠতে হবে, কারণ একদম ভোর রাতে গিয়ে কিন্তু ট্রেন পৌঁছাবে কালকাতে। ঘড়ির কাঁটা এখন 5:20 আর আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকছে কালকা স্টেশনে। তো অবশেষে 1685 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন আসলো কালকা স্টেশন, ঠিক আছে। তোমাদেরকে বলেছিলাম যে সব থেকে লংগেস্ট জার্নি হতে চলেছে, মানে 29 ঘন্টা। তো সেটা 29 নয়, সেটা হয়েছে এখন 31 ঘন্টা, মানে ট্রেন প্রায় 2 ঘন্টা 20 মিনিট লেট করেছে। যেই ট্রেনটার কালকাতে আমাদের নামানোর কথা ছিল ভোর 3টে, সেই ট্রেনটা আমাদেরকে নামালো হচ্ছে গিয়ে ভোর 5:20-তে। একটা ট্রেন তো আমাদেরকে ছাড়লো, এবার আরেকটা ট্রেন কিন্তু আমাদেরকে আহ্বান জানানোর জন্য দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু এখন টয় ট্রেনে উঠবো, ঠিক আছে, যেটা কালকা সিমলা যে টয় ট্রেন আছে সেই টয় ট্রেনে উঠবো। তো এই হচ্ছে সেই ট্রেন, মানে নেতাজি এক্সপ্রেস। এটা ছাড়লো, সোজা যাব, সোজা গিয়ে এবার ওখান থেকেই কিন্তু টয় ট্রেন রয়েছে। এটা আমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে এবং টয় ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেয়। আর আমরা যেই টয় ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে তোমার শিবালিক ডিউলাক্স এক্সপ্রেস, ঠিক আছে, এবং যেটা ছাড়বে হচ্ছে গিয়ে ভোর 5:45-এ। তো হাতে এখনও মোটামুটি 20-25 মিনিট মতন সময় আছে। আর এই ট্রেনের সাথে ওই ট্রেনটা ইন্টারকানেক্টেড, তো সেই ক্ষেত্রে কি হয় যে এই ট্রেনটা যদি দেরি করে তাহলে ওই ট্রেনটাও কিন্তু দেরি করেই ছাড়বে। তো এটা একটা সুবিধা। তো ঠিক আছে, চলো এবার যাই টয় ট্রেনের দিকে, তারপর গিয়ে বাদবাকি কথা বলছি। এই হচ্ছে আমাদের আজকের ট্রেন শিবালিক ডিউলাক্স এক্সপ্রেস, এবং এই হিমালয়ান রেলওয়েজ কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তরফ থেকে স্বীকৃতি পেয়েছে। এই ট্রেনটি মোট 96 কিলোমিটার পথ অতিক্রম করবে এবং যার মধ্যে পড়বে 18টি স্টেশন এবং মোট 103টি টানেল। এবং এই ট্রেনটিতে রয়েছে মোট 7টি কম্পার্টমেন্ট। প্রত্যেক কম্পার্টমেন্টে রয়েছে 18টি করে সিট এবং একটি করে ওয়াশরুম।
ঘড়ির কাঁটায় এখন ভোর 5:45 আর আমাদের আজকের ট্রেন শিবালিক ডিউলাক্স এক্সপ্রেস কিন্তু ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। এখন আপাতত বাইরে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, আর এখানকার টেম্পারেচার কিন্তু বেশ কম। তাই যাই হোক, রোদ ফুটুক, তারপর কিন্তু তোমাদেরকে বাইরের দৃশ্যটা সম্পূর্ণ দেখাবো। আর এখন আমি আপাতত জানলাটা বন্ধ করি, সত্যি খুবই বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে। বাইরে যেহেতু কিছুই দেখা যাচ্ছে না, তাই চলো তোমাদেরকে এই শিবালিক এক্সপ্রেসের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ঢুকেই কিন্তু একদম সামনে রয়েছে একটা বড় আয়না, বাঁদিকে রয়েছে একটা বেসিন ও সোপ রাখার জায়গা, ওপরে রয়েছে একটা হ্যাঙ্গার কিছু হ্যাং করার জন্যে, আর এই হচ্ছে গিয়ে কোমোড, আর এই হচ্ছে ফ্লাশ, প্লাস কিন্তু রয়েছে হ্যান্ড শাওয়ার। ছোটোর মধ্যে ওয়াশরুমটা কিন্তু বেশ সুন্দর। সত্যি বলতে কিন্তু মারাত্মক রকম এক্সাইটেড, ঠিক আছে, ভিউগুলো দেখার জন্য। এখনই আলো ফোটেনি এবং জাস্ট বাড়ির নিচের বাড়ির লাইটগুলো জ্বলছে, সেইগুলো দেখতে কিন্তু বিভৎস সুন্দর লাগছে। রোদ ফুটলে কতটা বিভৎস সুন্দর লাগবে মানে বলে বোঝাতে পারবো। এখন কিন্তু সত্যি জাস্ট কয়েক ঝলক দেখতে পাচ্ছি, তাতে কিন্তু ব্যাপক লাগবে। তো সত্যি খুব এক্সাইটেড কতক্ষণে সূর্যের আলোটা ফুটবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি এই ট্রেনে মানে এই কুশানিংগুলো, সিটের কুশানিংগুলো কিন্তু সত্যি মারাত্মক ভালো, খুব নরম, স্পঞ্জি। যদি দেখাই খুবই স্পঞ্জি, মানে বসে কিন্তু বিভৎস আরাম। তোমাকে মোটামুটি 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা মতন ট্রাভেল করতে হবে, সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু সত্যি খুব আরাম মানে এই সিটগুলোতে বসে। আপাতত এই অসম্ভব ঠান্ডা ও অন্ধকারের মধ্যে আমাদের ট্রেন কিন্তু হুইসেলের পর হুইসেল বাজিয়ে ক্রমাগত ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 7টা, আর পূব আকাশ থেকে দেখা দিচ্ছে সূর্যের আভা। সত্যি কি সুন্দর এই দৃশ্য, না আসলে হয়তো কখনো দেখতেও পেতাম না। এই যেন এক আলাদাই অনুভূতি। তো আজকে সকাল সকাল আমাদেরকে কিন্তু টয় ট্রেন থেকে ব্রেকফাস্ট প্রোভাইড করেছে। তা ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে গিয়ে, এখানে দিয়েছে কাপে করে গরম জল, এদিকে রয়েছে 2টো টি ব্যাগ, দিয়েছে সুগার, মিল্ক পাউডার, আর দিয়েছে হচ্ছে গিয়ে 2টো ব্রেড, 2টো বাটার, এবং একটা হচ্ছে গিয়ে ননভেজ এবং একটা ভেজ। ননভেজের মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে তোমার ডিম ভাজা, এবং ভেজের মধ্যে দিয়েছে 2টো ফ্রাইজ, আর এইখানে দেখো দিয়েছে 2টো ম্যাঙ্গো ড্রিঙ্ক। তো এই হচ্ছে আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট। আমাদেরকে নিজেদেরকে এটাকে রেডি করে খেতে হবে। তো খেয়ে দেখবো কেমন টেস্ট, আর তার সাথে সাথে তো বাইরের ভিউ অবশ্যই এনজয় করব। এখন আমরা পেরোচ্ছি কালকা সিমলা রেলওয়ের সব থেকে বড় টানেল বারোক টানেল, এবং এই টানেলটি প্রায় 1143 মিটার লম্বা, এবং এই টানেলটিকে ট্রেনটি পেরোতে সময় নেবে প্রায় 2.5 মিনিট মতো। তো ফাইনালি আমরা ক্রস করে এলাম বারোক টানেলটা, ঠিক আছে। এই টানেলটা কিন্তু অনেকটা দীর্ঘ, প্রায় এই টানেলটা পেরোতে কিন্তু সময় লাগে প্রায় 2.5 মিনিটের মতন, ওকে। আর এই টানেলের কিন্তু একটা রহস্যও রয়েছে, অনেকে এটাকে হন্টেড টানেল বলে থাকে। অ্যাকচুয়ালি এই টানেলটার বারোক নাম হওয়ার কারণ হচ্ছে গিয়ে মিস্টার কলোনেল বারোক এই টানেলটা করার চেষ্টা করেছিল, তবে ফুলফিল হয়নি। অ্যাকচুয়ালি উনি চেষ্টা করেছিল যে এই টানেলের দুদিক থেকে ঘুরতে আরম্ভ করবে এবং মাঝখানে গিয়ে সেটা কিন্তু ম্যাচ করে যাবে এবং তাহলে একটা টানেলের সৃষ্টি হবে। বাট তার কোনো রকম মিসম্যাচের কারণে কিন্তু এই টানেলটা তখন হয়নি। তাই যে ব্রিটিশ সরকার ছিল, ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, তাকে প্রচণ্ড ওপর থেকে চাপ দেয় এবং তাকে কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়, এবং তিনি একদিন রাতে এখানে তার কুকুরের সাথে হাঁটতে বেরিয়ে নিজেকেই নিজে শ্যুট করেন, এবং তারপর থেকে লোকাল লোকেরা বলে যে এটা হন্টেড টানেল। তো সেই কারণেই সেই মিস্টার কলোনেল বারোকের নামেই কিন্তু এই টানেলটার নাম হয়েছে বারোক টানেল। বারোক স্টেশন ছাড়িয়ে আমাদের ট্রেন কিন্তু এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। এখনও
10টা স্টেশন পার করলে তবে কিন্তু আমরা গিয়ে পৌঁছাবো সিমলা স্টেশনে। একের পর এক টানেল কিন্তু আমরা পেরিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটি টানেলের মাথায় কিন্তু লেখা আছে সেই টানেলের নাম্বার। এই ট্রেনটি কিন্তু ছুটছে প্রায় 25 কিলোমিটার গতিবেগে। এই শিবালিক ডিউলাক্স এক্সপ্রেসের প্রত্যেকটি কম্পার্টমেন্ট কিন্তু ফার্স্ট ক্লাস এবং এইটা মানে এই লাইনের কিন্তু সব থেকে ফেমাস ট্রেন এটা। এই লাইনে কিন্তু আরও অনেক ট্রেন রয়েছে এবং প্রত্যেকটি ট্রেনের টাইমিং সহ টিকিট প্রাইস কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা এক্ষুনি দেখে নাও। কালকা থেকে সিমলা পর্যন্ত যেতে কিন্তু মোট রয়েছে 700টা বেন্ড এবং 800টা ব্রিজ। এই 700টা বেন্ড এবং 800টা ব্রিজ পেরিয়ে কিন্তু আমরা পৌঁছে যাব সিমলা স্টেশনে। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ব্রিটিশদের সময়কার ভারতবর্ষের গ্রীষ্মকালীন রাজধানী সিমলাতে। তো এখন এই সবে টয় ট্রেন এসে দাঁড়ালো, সিমলাতে নামলাম এবং ঠিক এখান থেকে এর সামনের ভিউটা জাস্ট অভূতপূর্ব অভূতপূর্ব। তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে সিমলা স্টেশন আর এই হচ্ছে ঠিক তার অপোজিটের ভিউ। জাস্ট ফাটাফাটি, সত্যি ফাটাফাটি। সিমলা স্টেশনের বাইরে কিন্তু তোমরা এই দেখো এরকম কিন্তু অনেক গাড়ি বা ক্যাব পেয়ে যাবে এবং এই গাড়ি বা ক্যাবে করে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো তোমাদের হোটেলে। এবার আমরা যেই ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তারাও কিন্তু এখান থেকেই ক্যাব বুক করছে এবং পার ক্যাব বা পার গাড়ি কিন্তু নিচ্ছে 250 টাকা করে এবং তাতে হয়তো 4 জন বা 6 জন মতন যেতে পারবে। তো সিমলা স্টেশন থেকে বেরিয়ে আমাদের হোটেল মাত্র 5 থেকে 6 মিনিটের পথ গাড়িতে এবং আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি আমাদের আজকের হোটেল গুলমার্গ রিজেন্সির সামনে। তো আমরা এখন বাইরে ওয়েট করছি কারণ আমাদের যে ট্রাভেল এজেন্ট রয়েছে তিনি এখনও আসেননি, কারণ আরও অনেক ট্যুরিস্ট আসছে তার সাথে। আমরা মোট 66 জন এসেছি এবং তিনি আসার পরেই কিন্তু আমরা আমাদের রুমের চাবি পাবো, তাই এখন আমরা এখানে ওয়েট করছি। দেন রুমে ঢুকে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ রুম ট্যুরটা অবশ্যই দেখাবো। এই হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে? বেশ সামনেই দেখতে পাচ্ছি সুন্দর সিনারি আছে। আর এই হচ্ছে আমাদের রুম 227। সো এই হচ্ছে কি আমাদের আজকের হোটেলের রুম। হোটেলের রুম বলতে এখানে বিছানা আছে, দেখতে পাচ্ছ কিং সাইজ, 2টো ব্ল্যাঙ্কেট দিয়েছে, 2টো বালিশ আছে, এই দিকে আর ওই দিকে সাইড টেবিল আছে, ফোন আছে, কল করতে পারো। আর এদিকে বসার জন্য চেয়ার টাইপ একটা আছে। দেন এদিকে রয়েছে মিরর, এখানে একটা বসার জন্য টুলও রয়েছে। আর এদিকে রয়েছে তোমার টিভি আর এদিকে একটা ছোট্ট একদম ওয়ার্ড্রোব টাইপের, এর ভেতরে তোমার যে কোনো জিনিসপত্র তুমি রাখতে পারো। আপাতত ব্ল্যাঙ্কেট রয়েছে আর একটা বালিশ রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, ঠিক আছে? এখানে তোমার বেসিন রয়েছে, এখানে মিরর আছে, শাওয়ার, গিজার রয়েছে, অল টাইম ঠান্ডা গরম জল পেয়ে যাবে এখান থেকে। আর এখানে হ্যাঙ্গার রয়েছে, হ্যাং করতে পারো। দেন আর এটা হচ্ছে কি একটা মোম ফেলার জায়গাও রয়েছে। আর যেহেতু এই রুমে আপাতত কোনো রকম মানে ব্যালকনি নেই, মানে কোনো জানলা বা কোনো ব্যালকনি নেই, সেই কারণে এক্সস্টের জন্য কিন্তু একটা এক্সস্ট ফ্যানও রয়েছে আর একটা পাখা দেওয়া আছে, ঠিক আছে? তার মানে বুঝে নাও যে এখানে গরমকালে কিন্তু বেশ ভালোই গরম পড়ে, যার কারণে কিন্তু এখানে পাখা দেওয়া আছে। অন্যান্য খুব ঠান্ডা জায়গায় গেলে কিন্তু সেই রুমে পাখার কিন্তু কোনো ব্যবস্থা থাকে না, বাট এখানে সেটা দেওয়া আছে।
এই হচ্ছে আমাদের আজকের হোটেলের রুম, মোটামুটি ছোটর মধ্যে সুন্দর। বেলা অনেকটাই হয়েছে, নিচে চলে এসেছিলাম আজকে দুপুরের খাওয়ার জন্যে। তো আমার খাওয়া অলরেডি হয়ে গেছে, আরেকজনের জন্য খাবার প্যাক করে নিয়ে যাচ্ছি ওপরে। তো ওপরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে দুপুরে আমাদের ঠিক মেনুটা কি ছিল। তো আমাদের দুপুরের খাবারে আজকে রয়েছে হচ্ছে গিয়ে লেবু, লঙ্কা, সাদা ভাত, ডাল, এদিকে রয়েছে শুক্তো, মাছের তরকারি, আর এই রয়েছে তোমার পাঁপড়, চাটনি। তো মোটামুটি খাবার ভালোই হয়েছে। মাছটা আর একটু ভালো হলে খুব ভালো লাগতো, তবে শুক্তোটা কিন্তু ব্যাপক হয়েছে, সত্যি বলতে শুক্তোটা দারুণ হয়েছে। বাইরে বেরিয়েছিলাম খেতে, বললে বিশ্বাস করবে না, মানে হাড় হিম করা ঠান্ডা। কি যে বিভৎস রকম ঠান্ডা লাগছে বলে বোঝাতে পারবো না। এখানেই এরকম হচ্ছে সিমলায়, মানালিতে যে আমাদের জন্য কি অপেক্ষা করছে কে জানে। তো যাই হোক, মোটামুটি 36 থেকে 37 ঘন্টা ট্রাভেল করার পর আর শরীরে বিন্দু মাত্র এনার্জি নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে পেট ভরে, এবার একটু ঘুমের পালা। তারপর বিকালে চেষ্টা করব ম্যাল রোডটা ঘুরে দেখার। চলো। আর ম্যাল রোড, সেদিন আমাদের দুজনের ঘুম ভাঙলো কলিং বেলের শব্দে। তখন ঘড়িতে অলমোস্ট সন্ধে 7:45। ঘড়ির কাটায় এখন ঠিক 7:45। আর রুম সার্ভিসের জন্য এসেছিল, আমাদেরকে দিয়ে গেল সন্ধেবেলার স্ন্যাক্স। সেটা হচ্ছে গিয়ে তোমার 2 কাপ চা এবং 1 প্লেট হচ্ছে গিয়ে তোমার চিকেন পকোড়া, আর এদিকে দিয়েছে কাসন্দি। তো আমরা অ্যাকচুয়ালি এক ট্রাভেল এজেন্সি থ্রু এসেছি। সেই ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে গিয়ে সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এবং যার ওনার হচ্ছে দেবাশিস সরকার। তো সকালে এসেই তোমাদেরকে হোটেলটা এবং রুমটা দেখিয়েছি। দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপারে বলেছি, এই খাওয়া দাওয়া খেয়ে দেখি, মানে এই পকোড়াটা খেয়ে দেখি কেমন খেতে। তো অ্যাকচুয়ালি এই ট্রাভেল এজেন্সির সাথে যদি তোমরা পরবর্তীতে আসতে চাও, তার জন্য স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, প্লাস ডেসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে দেবো। আর পুরো ট্যুরে তাদের কিরকম সার্ভিস রয়েছে, তারা আমাদেরকে কিভাবে আপ্যায়ন করছে, এই সব কিছু কিন্তু আমি এই ভিডিও থ্রু জানাবো। চাটা বেশ গরম আছে। পুরো গরম নেই, হালকা হালকা গরম আছে, বিভৎস সুন্দর লাগে খেতে। খুব সুন্দর লাগে। তো রাত 9:30 বাজতে না বাজতেই আমরা চলে এলাম ডিনার করব বলে। আজকে রাতে আমাদের খাবারে আছে সাদা ভাত, সবজি দিয়ে ডাল, ঝুটি ঝুটি আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি এবং গরম গরম চিকেন। আর চিকেনটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে। আর শেষ পাতে রয়েছে চাটনি। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। তো রাতের খাওয়া দাওয়া আমাদের শেষ। রাতে মোটামুটি ভালোই খাওয়া দাওয়া ছিল, যা বললাম। মাংসটা বেশ সুন্দর রান্না করেছিল, বেশ ভালো গলেও ছিল। আর হচ্ছে গিয়ে এখন আপাতত বাইরে গিয়ে যা দেখলাম, বাইরে এখন টেম্পারেচার মোটামুটি 3 ডিগ্রি, ঠিক আছে। তো বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর হচ্ছে গিয়ে আজকে মানে আমি এই ভিডিওটা শুরু করেছিলাম তোমার 9 ডিসেম্বর এবং শেষ করছি হচ্ছে গিয়ে 11 ডিসেম্বর, ঠিক আছে। তো এই টোটাল জার্নিটা মানে তোমার নর্মাল এক্সপ্রেস থেকে শুরু করে টয় ট্রেন এবং আজকের এই দিনটা কেমন লাগলো, তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগলো কিনা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর এরপর মানে কাল থেকে কিন্তু আমাদের আসল যে এই যে ট্রিপের মজা কাল থেকে কিন্তু আরম্ভ হচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে।